বাজান রে, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া, এই ব্যাখ্যাটা যদি করতে চাই গো বাজান, অনেক সময়ের দরকার আছে। যেহেতু গরমের মধ্যে আপনারাও কষ্ট করে শুনতেছেন, আমিও কষ্ট করে বয়ান করতেছি। ভাই গো, আমার আল্লাহ তাআলা আপনাকে এই কথাটা, মেসেজটা পরিষ্কার করে বলে দিয়েছে, ও বান্দা, তোমার কুরবানি একমাত্র আমার জন্য, তবে নিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, আপনার সামর্থ্য আছে একটা ছাগল দেওয়ার জন্য, একটাই ছাগল যদি নিয়তের উপর থাকেন, আমার আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? আপনার সামর্থ্য আছে গরু কুরবানি দেওয়ার জন্য, আপনার সামর্থ্য আছে মহিষ কুরবানি দেওয়ার জন্য, দুম্বা কুরবানি দেওয়ার জন্য। বন্ধুরে, পয়গম্বর নবী আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। বাজানো 80 বছর পার হয়ে যায়, পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে একটা নেক আমল সন্তান আপনি আমাকে উপহার দেন। আল্লাহ এই কথাটা, মেসেজটা পরিষ্কার করে কবুল করে নিন। আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 80 বছর যখন হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের ডাক দেয়া বলে, মাবুদ, একটা নেক আমল আলা সন্তান আমাকে উপহার দেন। আল্লাহ তাআলা কথাটা মঞ্জুর করে নিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কথাটা মঞ্জুর করে নিলেন। পরের বছর ইসমাইলকে আমার আল্লাহ উপহার দিয়ে দিলেন। পরের বছরে আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে খুশি করার জন্য ইসমাইল নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এ বাজানো, আমার আল্লাহ কিন্তু কুরবানির জন্য বলেন নাই, বুঝতে হবে বাজানো। আল্লাহ কুরবানি দিয়ে কি করবে? আল্লাহ নামাজ দিয়ে কি করবে? আল্লাহ হজ দিয়ে কি করবে? আল্লাহ যাকাত দিয়ে কি করবে? কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি কথার কিন্তু অর্থ আছে, প্রত্যেকটি কথার কিন্তু ব্যাখ্যা আছে বাজানো। পয়গম্বর ইব্রাহিম নবীকে আমার আল্লাহ ইসমাইলকে উপহার দিয়ে দিলেন। দেখে কেমন কেমনে ইসমাইলের নবীর প্রতি কেমন যেন ভালোবাসা তৈয়ার হয়ে যায়, কেমন যেন মোহাব্বত তৈয়ার হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবীজি, আমি আল্লাহ এখন প্রেমের খেলা খেলবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, নবী, 80 বছর পর আপনি দোয়া করলেন, আমি আল্লাহ কবুল করলাম। এখন দেখি কেমন যেন সন্তানের প্রতি এতটুকু ভালোবাসা লাগছে। নবী তো, নবীরা কখনো ফেল করবে? কথা কয় না। আমি আপনি ফেল করতে পারি। আপনাকে যদি বলতে হয়, আব্দুল জব্বার, তোমার সন্তানকে পছন্দ হয়েছে, তুমি কুরবানি করে দাও। আমাকে যদি বলতো, হুজুর, আপনার মেয়েকে আমার জন্য কুরবানি করে দাও, আমাদের ইমান আছে? কথা কয় না, নাই। কিন্তু ইসমাইল নবীকে পাইয়া ইব্রাহিম নবী অনেক খুশি, আল্লাহ তাআলাও খুশি। সুবহানাল্লাহ বলে। এখন স্বল্প সময়ে কথাটা বলে যায়, আল্লাহ তাআলা যখন ইসমাইল বয়স 7 বা 8, হাদিস প্রমাণ করে, হাদিস স্পষ্ট ভাষায় লিখে দেয়, ইসমাইল নবীর যখন বয়স 7 বা 8ম বছর হয়ে যায়, আমার আল্লাহ বলতেছে, এখন একটা প্রেমের খেলা খেলি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলতেছে, আমার খলিল, আপনি আল্লাহর জন্য কুরবানি করুন। সুবহানাল্লাহ বলে। কুরবানি কোথায় থেকে আসলো? কোথায় থেকে ওয়াজিব হয়ে গেল? আমার আপনার প্রতি ওয়াজিব করলেন আমার আল্লাহ।